বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি। গুগল ড্রাইভে কিভাবে প্রশ্ন তৈরি করা যায় এবং পরীক্ষা নেওয়া যায় তা নিয়ে আমার আজকের এই ভিডিও। আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তবে খুব সহজেই আপনারা প্রশ্ন তৈরি করা ও পরীক্ষা নেওয়া শিখতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি। আমি প্রথমে প্রবাহচিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব ও তারপর প্র্যাকটিক্যালি কিভাবে তৈরি করা যায় তা দেখানোর চেষ্টা করব। আজকে টিউটোরিয়াল ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আজিজুর রহমান, সরকারি সিনিয়র শিক্ষক, ছাত্রাই কলোনি বাংলা বিশ্ববিদ্যালয়, বিজ্ঞানী কুমারী। গুগল ড্রাইভে প্রশ্ন তৈরি করার নিয়ম। হাউ টু মেক এ কুইজ ইন গুগল ড্রাইভ। প্রভাবচিত্র এমএস ওয়ার্ডে প্রশ্ন তৈরি করার জন্য রাইট বাটন ক্লিক না নিউ এমএস ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক, ফাইল নেম দেবো, তারপর প্রশ্ন তৈরি করব, সেভে ক্লিক করব। প্রশ্ন কিভাবে তৈরি করব? প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিয়ে জিমেইল ওপেন করব, তারপর গুগল অ্যাপ অর্থাৎ 9.a ক্লিক করে গুগল ড্রাইভ ক্লিক, নিউ ক্লিক, গুগল ফর্মস থেকে ব্ল্যাঙ্ক ফর্ম ক্লিক করলে একটি বক্স দেখা যাবে, সেখানে সেটিংস ক্লিক করব, তারপরে কুইজ ক্লিক, মেক দিস কুইজ ক্লিক করে প্রেজেন্টেশন ক্লিক করব, কমেন্ট কনফার্মেশন মেসেজে লিখব ধন্যবাদ অথবা থ্যাংক ইউ, তারপর সেভ ক্লিক। প্রশ্নপত্রে এমএস ওয়ার্ডে ক্লিক করে প্রশ্নের শিরোনাম কপি করে ড্রাইভ এসে পেস্ট করব। আনটাইটেল কোয়েশ্চেনে লিখতে হবে নাম, মাল্টিপল চয়েস ক্লিক করে শর্ট অ্যান্সার ক্লিক করব, রিকোয়ার্ড ক্লিক করে প্লাস ক্লিক চিনি ক্লাস লিখব, মাল্টিপল চয়েস ক্লিক করে শর্ট অ্যান্সার ক্লিক, রিকোয়ার্ড ক্লিক, তারপর কোয়েশ্চেনে রেখে এমএস ওয়ার্ডে এসে প্রশ্ন কপি করে নিয়ে এসে পেস্ট করব। প্রশ্নের বিকল্প উত্তরগুলি ক খ গ ঘ ভাবে কপি পেস্ট করে সঠিক উত্তরটি নির্বাচন করার জন্য নিচে অ্যান্সার কিতে ক্লিক করে সঠিক উত্তর ক্লিক করে উপরে পয়েন্ট ক্লিক করে প্রশ্নের মান নির্ধারণ করতে হবে। আবার রিকোয়ার্ডে ক্লিক করে দ্বিতীয় প্রশ্ন বা অন্যান্য প্রশ্নগুলো কপি পেস্ট করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণ করার নিয়ম। প্রশ্নটি ওপেন করে প্রিভিউ ক্লিক করে নামের স্থানে নাম, শ্রেণীর স্থানে শ্রেণী লিখে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ক্লিক, সাবমিট ক্লিক, ভিউ স্কোর ক্লিক করলে এখানে ফলাফল দেখা যাবে। তো এভাবে আমরা চলে যাব গুগল ক্রোমে। আমরা এখন গুগল ক্রোম ওপেন করব, একটু সময় নেবে। এবার জিমেইল লগ ইন করা থাকলে জিমেইলে ক্লিক করব, এরপর গুগল ড্রাইভ 9.a ক্লিক করলে ওখান থেকে আমরা গুগল ড্রাইভে চলে আসবো। গুগল ড্রাইভে ক্লিক করব, তারপর নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে গুগল ফর্মস থেকে আসবো ব্ল্যাঙ্ক ফর্ম, এখানে ক্লিক করব। এবার একটি বক্স চলে আসছে, এখানে লেখা আছে আনটাইটেল ফর্ম, আনটাইটেল কোয়েশ্চেনস। এবার আমরা সেটিংসে ক্লিক করব, সেটিংস ক্লিক। এখানে আরেকটি ইন্টারফেস দেখা দিচ্ছে, এখানে প্রথমে কুইজ, তারপরে মেক দিস কুইজ, এখানে ক্লিক করে আমরা সেভ এ ক্লিক করব। এবার নতুন একটি ইন্টারফেস, এখানে আনটাইটেল ফর্ম কপি পেস্ট করে আমাদের এমএস ওয়ার্ডে চলে যাব। এখানে থেকে শিরোনামটি আমরা কপি করে নেব,
তারপর আবার এখানে ফিরে আসবো, পেস্ট হয়ে গেল। তারপরে মাল্টিপল চয়েসে ক্লিক করব, শর্ট অ্যান্সার। তারপরে এখানে লিখবো, তারপরে আমরা যাব রিকোয়ার্ড, প্লাস চিহ্নে ক্লিক করব। এখানে আমাদের লিখতে হবে, বাংলায় লিখতে হবে নাম, অথবা ইংরেজিতে নেম, নাম। তারপরে আবার রিকোয়ার্ড ক্লিক, প্লাস চিহ্ন, এখানে লিখবো আমরা এখানে মাল্টিপল চয়েস ক্লিক করে শর্ট অ্যান্সার ক্লিক করব, বা রিকোয়ার্ড ক্লিক প্লাস। এবার আমরা প্রশ্ন আনার জন্য এখানে ক্লিক করে প্রথম প্রশ্ন নিয়ে আসবো। প্রথমে শুধু প্রশ্নটা ক্লিক করে নিয়ে আসতে হবে, কপি, এখানে আমরা পেস্ট করব। পেস্ট, প্রথম প্রশ্নটি এসে গেল, 35 মান কত। তারপরে বিকল্প উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। বিকল্প উত্তরগুলো হচ্ছে ক, খ, গ, ঘ। আবার ড্রাইভে চলে যাব, ড্রাইভে পেস্ট করব, পেস্ট। এখানে 1 নম্বর প্রশ্ন, 35 যোগ 5 সমান কত। 35 এবং 5 যোগ করলে 40 হয়। এর সঠিক উত্তর হবে 40। এই জন্য অ্যান্সার কিতে আমরা ক্লিক করে সঠিক অ্যান্সারটি ক্লিক করব। তারপরে এর পূর্ণমান 1 পয়েন্ট, এখানে ক্লিক করার পর ডানে ক্লিক করব। তারপর আবার রিকোয়ার্ড, ক্লাসে ক্লিক করব দ্বিতীয় প্রশ্নটি আনার জন্য। আবার প্রশ্নে এখানে চলে যাব। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে 15 যোগ বিয়োগ 4 সমান কত। কপি করে নিলাম, নেওয়ার পরে আমাদেরকে আবার ড্রাইভে যেতে হবে, এখানে পেস্ট করব। আবার এই বিকল্প উত্তরগুলো আনার জন্য এমএস ওয়ার্ড থেকে ক, খ এবং ঘ এই 4টি বিকল্প উত্তর কপি করে নিয়ে এসে আমরা আবার ড্রাইভে ফিরে আসবো, এবং এখানে পেস্ট করব। পেস্ট হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন, 15 বিয়োগ 6 সমান কত। 11 হয়। তাহলে গ নম্বর উত্তরটি অ্যান্সার কিতে ক্লিক করে গতে ক্লিক করব। তারপরে প্রশ্নের মান 1 পয়েন্ট, ডানে ক্লিক করে এমনিভাবে প্রতিটি প্রশ্ন আমরা নিয়ে আসবো। মানে কত, এটাকে কপি করে নিলাম, ঠিক আগের মতোই এখানে পেস্ট করব। পেস্ট, তারপরে বিকল্প উত্তর আনার জন্য পঞ্চম প্রশ্ন, এইভাবে আমরা প্রতিটি উত্তর লেখার চেষ্টা করে 5 নম্বর প্রশ্ন তৈরি করছি। কপি, আবার ড্রাইভিং, পেস্ট, বিকল্প প্রশ্ন, বিকল্প উত্তরগুলি আনার জন্য আবার আমরা এমএস ওয়ার্ডে কপি করে নিলাম, এবার ড্রাইভে পেস্ট করলাম। একটি ত্রিভুজের কয়টি বাহু, আমরা জানি 3টি বাহু। সঠিক উত্তরটি নির্বাচনের জন্য আবার অ্যান্সার কিতে আমরা ক্লিক করে
খ নম্বর প্রশ্নটি সিলেক্ট করে দিলাম, তারপরে পয়েন্ট ডান। দর্শক, এইভাবে এই প্রশ্নগুলো তৈরি করতে হবে। তৈরি করার পরে আমরা এখন কিভাবে দেখবো প্রিভিউটা দেখে নিই, অর্থাৎ পরীক্ষা কিভাবে দেওয়া যায় প্রিভিউ। এখন প্রশ্ন তৈরি হয়ে গেছে, আমরা এখন এর উত্তর লেখার চেষ্টা করবো। আনটাইটেলড কোয়েশ্চেন অ্যান্সার, এখানে এখানে আমরা নাম লিখবো, নাম, যেমন নাম লিখছি একটা আজিজুর, শ্রেণী যদি দ্বিতীয় শ্রেণীর প্রশ্নের পরীক্ষা নিচ্ছি, আমরা শ্রেণী লিখে দেবো, এখানে একটা শ্রেণী লিখবো, এখানে দ্বিতীয়, এবারে সঠিক উত্তরগুলো নির্বাচন করব। 35 যোগ 5 সমান 35 যোগ 5 সমান কত? 40। তাহলে ঘ নম্বর উত্তরটি সঠিক, এখানে ক্লিক করব। 15 যোগ 6 সমান কত হয়? 11। তাহলে গ সঠিক, এখানে ক্লিক করব। তারপর 3 নম্বর প্রশ্ন 4 গুণন 7 সমান কত হয়? 28 হয়, তাহলে সঠিক উত্তর 28, ক ক্লিক করব। এরপরে 4 নম্বর প্রশ্ন 12/3 সমান কত? 4 হবে, তাহলে আমি গ নম্বরে ক্লিক করব। পঞ্চম, একটি ত্রিভুজের কয়টি বাহু থাকে? একটি ত্রিভুজের 3টি বাহু, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে খ। আমার প্রশ্ন দেওয়া শেষ, এখন সাবমিট করবো। সাবমিটে ক্লিক করলে এখন সাবমিটে ক্লিক করা হলো, ভিউ স্কোর দেখাবে। এখন আমরা ভিউ স্কোরে ক্লিক করবো, তাহলে ফলাফল পেয়ে যাব। এখানে দেখা যাচ্ছে 5-এর মধ্যে 5 পাওয়া গেছে। দর্শক, এখন পরীক্ষা দেওয়া শেষ হলো। দর্শক, এখন আমরা ছাত্রছাত্রীদের কাছে কিভাবে প্রশ্নটি পাঠাবো তা জানার চেষ্টা করব। এখানে আমরা সেন্ড, এখানে দেখা যাচ্ছে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করলে এখানে একটি লিঙ্ক তৈরি হয়ে গেছে, এটাকে আমরা এখন শর্ট করব। এটার জন্য আমরা এই চিহ্নতে ক্লিক করব। একটি শর্ট ইউজ করার জন্য শর্ট ইউআরএল এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে লিঙ্কটি শর্ট হয়ে যাবে। তারপর আমরা এখানে ক্লিক করে কপি হয়ে গেল, তখন আমরা একটা মেসেঞ্জারে হোক বা জিমেল নাম্বারে হোক আমরা এটা টেস্ট ছাত্রছাত্রীকে পৌঁছে দেবো, তারা পেয়ে যাবে। সেই লিঙ্কটিতে ক্লিক করলেই তার প্রশ্নটি ওপেন হবে এবং নাম ও শ্রেণী লিখে পরীক্ষা দিয়ে শেষে সাবমিটে ক্লিক করবে এবং পিএসকে ক্লিক করলে তার পরীক্ষা হয়ে যাবে এবং তার ফলাফল জানতে পারবে। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, এই বলে আমার আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।